কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চির্বিলাসং ভজ ভজতু মনুরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধামস্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গবিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্তুতি শ্রীসিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। নম গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভৃঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তিবিনোদং শ্রীগৌরশক্তিস্বরূপকং ভক্তিশাস্ত্রকসম্রাজং রাধারস সুধানিধিম গৌরব্রজাশ্রিতাশেষৈ বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহং জগন্নাথ প্রভুং বন্দে প্রেমাব্ধিং বিদ্ধ বৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গৌর্মমন্দমতির্গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধা মদনমোহনৌ দিব্যবৃন্দারণ্যকল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাকার সিংহাসনস্থৌ শ্রীগান্ধর্বাশ্রীলগোবিন্দদেব পৃষ্ঠলিভি সেব্যমানো স্মরামি শ্রীমান রাসরসারম্ভী বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনৈর্গোপী গোপীনাথ শ্রীহস্তুন বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্বমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরুনত্বা তত জয় মুদিরয়েত। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদপদ্মানাংস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমা জিহ কৈলা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আরপিতে চাহে বারবার আরপিতে চাহে বারবার। দুর্গমে পথি মেহন্দস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য
चैतन्य चंद्र मम देहि पदावलंबनम चैतन्य चंद्र मम देहि पदावलंबनम चैतन्य चंद्र मम देहि पदावलंबनम संसार सिंधु तरणे हृदय यदि स्वात् संकीर्तनमृतरसे रमति मनश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु वंदे नंद भज स्त्रीणां पादुरणुम अभिक्ष्णसा जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं पुनाति भुवनत्रयं पुनाति भुवनत्रयं श्वेतां श्वेतां नित्यं ज्ञातां ज्ञातां मुदा चिन्ततां चिन्ततां भक्ता चैतन्य चरितामृतम् चैतन्य चरितामृत मध्यलीला चतुर्दश परिच्छेद। আমরা কি শুনছিলাম? প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু কৃপা করলেন। প্রতাপরুদ্র রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে রাসলীলার শ্লোক পড়ে মহাপ্রভুকে শোনাতে আরম্ভ করলেন। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বল বল বলি প্রভু বলে বারবার, তব কথামৃতং শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রভু প্রেমাবেশে আলিঙ্গন কইল। When Prataparudra, by taking normal Vaishnava dress and came to Mahaprabhu in Ratha Yatra time, Mahaprabhu taking rest. For some time, Jagannath also stopped in Balagandi Uddan. Then Prataparudra started to read Raslila Sloka, Jayati Tehodikam, Adhyay, Pancha, last Panchadhyay. And then when he spoke about Tabakathamritam, Uti Prabhu Premavasya Alingon Koilo, Mahaprabhu then embraced Prataparudra. Tumi more dile bahu amulya ratan, more kichu dite nahi dilu alingon. You have given me so much, so I have nothing, but I am giving this your embrace. Eto boli সেই শ্লোক পড়ে বারবার, দুইজনার অঙ্গে কম্প নেত্রে জলধার। তব কথামৃতং তপ্ত জীবনম কবিরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনাঃ। ভুরিদা ভুরিদা বলি করে আলিঙ্গন, ইহ নাহি জানে ইহ হয় কোন জন। হে প্রিয় বহু জন্মের বহু সুকৃতিকারী পুরুষগণ, জগতে আসিয়া তোমার প্রেমতপ্ত ব্যক্তিদিগের জীবনস্বরূপ
তোমার প্রেমতপ্ত ব্যক্তিগণের জীবনস্বরূপ কবিদিগের সঙ্গীত কলুষনাশী শ্রবণমঙ্গল সর্বোৎকৃষ্ট সর্বব্যাপক সর্বোৎকৃষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত গান করিয়া থাকেন। তব কথামৃতং, মহাপ্রভু তখন ভুরিদা, ভুরিদা মানে মহাদাতা, মহাদাতা। যারা ভগবানের কথা দান করেন, গান করেন, তারা হচ্ছেন সবচেয়ে বড় দাতা। পূর্বে পূর্ব সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করিল। এই দেখো চৈতন্যের কৃপা মহাবল, তার অনুসন্ধান বিনা করায় সফল। প্রভু বলে, কে তুমি করিলা মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। রাজা কহে, আমি তোমার দাসের দাস, ভৃত্যের ভৃত্য করো এই মোর আস। তবে মহাপ্রভু তার ঐশ্বর্য দেখাইল, কারেও না কহিবে এই নিষেধ করিল। সর্বান্তর্যামী প্রভু সর্বহিত ভাবে সে রাজদর্শন ঘটনার অপ্রকাশ। রাজা হেন জ্ঞান কহু না কহিল প্রকাশ, অন্তরে সকল জানেন বাহিরে উদাস। প্রতাপরুদ্র ভাগ্য দেখি ভক্তগণে, রাজারে প্রশংসে সবে আনন্দিত মনে। প্রতাপরুদ্রের ভাগ্য দেখে রাজাকে প্রশংসা করছে। দণ্ডবোধ করি রাজা বাহিরে চলিলা, জোর হস্ত করি সব ভক্তের বন্দিলা। মধ্যাহ্ন করিলা প্রভু লইয়া ভক্তগণ, বাণীনাথ প্রসাদ লইয়া কইল আগমন। সার্বভৌম রামানন্দ বাণীনাথে দিয়া, প্রসাদ পাঠাল রাজা বহুত করিয়া। বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, নিশক্রি প্রসাদ আইল যার নাহি অন্ত। ছানা পানা পৈড আম্র নারিকেল কাঁঠাল, নানাবিধ কদলী আর বীজ তাল। নারঙ্গ ছলঙ্গ টাবা কমলা বীজপুর, বাদাম ছোহারা দ্রাক্ষা পিণ্ড খরজুর। মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার, অমৃত গুটিকা আদি ক্ষীর অপার। অমৃত মন্ডা সরবতী আর কুমড়া কুড়ি, সরামৃত সরবাজার সরপুরী। হরিবল্লভ সেউতি কর্পূর মালতী, ডালি মরিচ লাড়ু নবান্ন অমৃতি। পদ্মচিনি চন্দ্রকান্তি খাজা খণ্ড সার, বিয়রি কদমাত তিলা খাজার প্রকার। নারঙ্গ ছলঙ্গ আম্র বৃক্ষের আকর, ফুল ফল পত্রযুক্ত খণ্ডের বিকার। দধি দুগ্ধ ননি তক্র রসালা শিখরিণী, সরবন মুদ্গাঙ্কুর আদা খানি খানি। লবণ সহ মুদ্গ মানে সেই ভেজানো মুগ আর গোটা মুগ। প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল। অঙ্কুরিত অঙ্কুরিত মুদ্গ ভগবানের সবসময় দেখি প্রিয়। প্রসাদে পূরিত হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন। এই মতো জগন্নাথ করেন ভোজন,
এই সুখে মহাপ্রভুর ঝুড়ায় নয়ন, কেয়াপত্র দনিয়া আইল বোঝা ৫-৭, এক একজনে ১০ দোনা দিল, এক পা এত পাত। কীর্তনিয়ার পরিশ্রম জানি গৌর রায়, তা সবারে খাওয়াইলা প্রভুর মনোধায়। পাতি পাতি করি ভক্তগণে খাওয়াইলা, বসাইলা, পরিবেশন করিবারে আপনে লাগিলা। প্রভু না খাইলে কেহ না করে ভজন, স্বরূপ গোসাই তবে কইল নিবেদন। আপনে বৈশ্য প্রভু ভজন করিতে, তুমি না খাইলে কেহ না পারে খাইতে। তবে মহাপ্রভু বৈশে নিজ গণ লইয়া ভোজন করাইল সবাকে আকণ্ঠ পুরিয়া। ভোজন করি বসিলা প্রভু করি আচমন, প্রসাদ উবরিল খায় সহস্রেক জন। প্রভুর আজ্ঞায় গোবিন্দ দীনহীন জনে, দুঃখী কাঙ্গালানি করায় ভজনে। কাঙ্গালের ভজন রঙ্গ দেখে গৌর হরি, হরি বল বলি তারে উপদেশ করি। হরি বল বলি কাঙ্গাল প্রেমে ভাসি যায়, ওই ছন অদ্ভুত লীলা করে গৌর রায়। ইহা জগন্নাথের রথ চলন সময়, গৌর সব রথ টানে আগে নাহি যায়। টানিতে না পারে গৌর রথ ছাড়ি দিল, পাত্র মিত্র লইয়া রাজা ব্যগ্র হইয়া আইল। মহামল্লগণে দিল রথ চালাইতে, আপনে লাগিলা রথ না পারে টানিতে। ব্যগ্র হইয়া আনে রাজা মত্ত হাতিগণ, রথ চালাইতে রথে করিল যোজন। মত্ত হস্তিগণ টানে যত তার বল, এক পদ না চলে রথ হইল অচল। শুনি মহাপ্রভু আইলা নিজ গণ লইয়া, মত্ত হস্তি রথ টানে দেখে দাণ্ডাইয়া। অঙ্কুশের গায়ে হস্তি করে চিৎকার, রথ নাহি চলে লোক করে হাহাকার। তবে মহাপ্রভু সব হস্তি গুচাইল, নিজগণে রথ কাছি টানিবারে দিল। আপনি রথের পাছে ঠেলে মাথা দিয়া, হর হর করি রথ চলিল ধাইয়া। ভক্তগণ কাছি হাতে করি মাত্র যায়, আপনে চলিল রথ টানিতে না পায়। আনন্দী করে লোক জয় জয়ধ্বনি, জয় জগন্নাথ বই আর নাহি শুনি। নিমেষেতে গেল রথ গুন্ডিচার দ্বার, চৈতন্য প্রতাপ দেখে লোকে চমৎকার। রথ থেমে গিয়েছিল, মহাপ্রভু এসে নিজের নিজজনকে নিয়ে ঠিক চালিয়ে নিয়ে গেলেন। এর আগে রাজা হাতি টাতি এনে চেষ্টা করলেন, তবু রথ চলল না। মহাপ্রভু নিজের মাথা দিয়ে হাতি টাতি সরিয়ে নিজ পারিষদগণের হাতে রথের দড়ি দিলেন, আর আপনি মাথা দিয়ে ঠেললেন, বা হর হর করে রথ চলিল ধাইয়া। আনন্দি করে লোক জয় জয় ধ্বনি, জয় জগন্নাথ বই আর নাহি শুনি। নিমেষতে গেল রথ গুন্ডিচার দ্বার, চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার। জয় গৌরচন্দ্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মতো কোলাহল লোকে করে ধন্য। দেখিয়া প্রতাপ রুদ্র পাত্র মিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেমে ফুলে অঙ্গে। পাণ্ডু বিজয় তবে করে সেবকগণে,
জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে, সুভদ্রা বলরাম নিজ সিংহাসনে আইলা, জগন্নাথের স্থান ভোগ হইতে লাগিলা। আঙ্গিনাতে মহাপ্রভু লইয়া ভক্তগণ আনন্দে আরম্ভ করিল নর্তন কীর্তন। আনন্দে মহাপ্রভু প্রেম উঠছিল, দেখি সব লোক প্রেমে সাগরে ভাসিল। নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল, আইটোটা আসি প্রভু বিশ্রাম করিল। অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ কইল, মুখ্য মুখ্য নবজন নবদিন পাইল। আর ভক্তগণ চাতুর্মাস্য যতদিন, আর ভক্তগণ চাতুর্মাস্য যতদিন এক এক দিন করি করিল বন্টন। 4 মাসের দিন মুখ্য ভক্ত বাটি নিল, আর ভক্তগণ অবসর না পাইল। এক এক দিন একদিন নিমন্ত্রণ করে 2-3 মিলি। এই মতো মহাপ্রভু নিমন্ত্রণ কেলি। প্রাতকালে স্নান করি দেখি জগন্নাথ সংকীর্তন নৃত্য করে ভক্তগণ সাথ। কবু অদ্বৈতে নাচায়, কবু নিত্যানন্দে, কবু হরিদাসে নাচায়, কবু অচ্যুতানন্দে, কবু বক্রেশ্বরে, কবু আর ভক্তগণে ত্রিসন্ধ্যা কীর্তন করে গুন্ডিচা প্রাঙ্গণে। বৃন্দাবনে আইলা কৃষ্ণ, এই প্রভুর জ্ঞান, কৃষ্ণের বৃহস্পতি হইল অবসান। রাধার সঙ্গে কৃষ্ণলীলা এই হইল জ্ঞানে, এই রসে মগ্ন প্রভু হইলা আপনে। নানুদ্যানে ভক্ত সঙ্গে বৃন্দাবন লীলা, ইন্দ্রদম্ন সরোবরে করে জল খেলা। আপনে সকল ভক্তি সিঞ্চে জল দিয়া, সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেরিয়া। কবু এক মণ্ডল, কবু অনেক মণ্ডল, জলমণ্ডুক বাদ্যে সবে বাজায় করতাল। 2 জনে মিলি করে জলরণ, কেহ হারে কেহ জিনে প্রভু করে দর্শন। অদ্বৈত নিত্যানন্দে জল ফেলা ফেলি, আচার্য হারিয়া পাছে করে গালাগালি। বিদ্যানিধির জল কেলি স্বরূপের শনে, গুপ্তদের জল খেলি করে 2 জনে। শিবাশ্রয় জল খেলি গদাধর, রাঘব পণ্ডিত শনে খেলে বক্রেশ্বর। সার্বভৌম সঙ্গে খেলে রামানন্দ রায়, গাম্ভীর্য গেল দুয়ার হইল শিশু প্রায়। মহাপ্রভু তা দুহার চাঞ্চল্য দেখিয়া, গোপীনাথ রাজ্য কিছু কহেন হাসিয়া। পণ্ডিত গম্ভীর দুহি প্রামাণিক জন, বাল চাঞ্চল্য করে করাহ বর্জন। গোপীনাথ কহে তোমার কৃপা মহাসিন্ধু, উচ্ছলিত করে যবে তার এক বিন্দু। মেরুমন্দর পর্বত ডুবায় যথা তথা, এই 2 গণ্ড শৈল ইহার কি কা কথা। শুষ্ক তর্ক খলি খাইতে জন্ম গেল যার, তারে লীলামৃত পিয়াও এ কৃপা তোমার। হাসি মহাপ্রভু তবে অদ্বৈতে আনিল, জলের উপরে তারে শেষ শয্যা কইল। আপনি তাহার উপর করিল শয়ন, শেষাই লীলা প্রভু করে প্রকটন। অদ্বৈত নিজ শক্তি প্রকট করিয়া মহাপ্রভু লইয়া বলে জলেতে ভাসিয়া। এই মতো জলক্রীড়া করে কতক্ষণ, আইটোটা আইলা প্রভু লইয়া ভক্তগণ। আইটোটা মানে উদ্যান, জগন্নাথ মন্দিরের কাছে, গুন্ডিচা বাড়ির কাছে উদ্যান। পুরী ভারতী আলি যত মুখ্য ভক্তগণ, আচার্য নিমন্ত্রণে করিল ভোজন। বাণীনাথ আর যত প্রসাদ আনিল, মহাপ্রভুর গণে সেই প্রসাদ খাইল। অপরাহ্নে আসি কইল দর্শন নর্তন, নিশাতে উদ্যানে আসি করিলা শয়ন। 8 দিন আসি কইল ঈশ্বর দর্শন, প্রাঙ্গণ নৃত্য গীত কইল কতক্ষণ।
ভক্তগণের সঙ্গে প্রভু উদ্যানে আসিয়া বৃন্দাবন বিহার করে ভক্তগণ লইয়া বৃক্ষবল্লী প্রফুল্লিত প্রভুর দর্শনে ভৃঙ্গ পিক গায় বহে শীতল পবনে প্রতিবৃক্ষতলে প্রভু করেন নর্তন বাসুদত্ত মাত্র করেন গায়ন এক এক বৃক্ষতলে এক এক গান গায় পরম আবেশে একে একা নাচে গৌর রায় তবে বক্রেশ্বর প্রভু কহিলা বক্রেশ্বরী প্রভু কহিলা নাচিতে বক্রেশ্বর নাচে প্রভু লাগিলা গাইতে প্রভু সঙ্গে স্বরূপাদি কীর্তনিয়া গায় দিক বিদিক নাহি জানে প্রেমের বন্যায় এই মতো কতক্ষণ করি বন লীলা নর্ণ সরোবরে গেলা করিতে জল খেলা জলক্রীড়া করি পুনঃ আইলা উদ্যানে ভোজন লীলা কইল প্রভু লইয়া ভক্তগণে নবদিন গুণ্ডিচিতে রহে জগন্নাথ মহাপ্রভু লীলা করে ভক্তসাত জগন্নাথের 9 দিন গুন্ডিচা বাড়ি ছিলেন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সেই গুন্ডিচা বাড়িতে কীর্তন ভোজন লীলা ইত্যাদি করেছিলেন জলক্রীড়া ইত্যাদি করেছিলেন জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পরাম 9 দিন করেন প্রভু তাহাতে বিশ্রাম হেরা পঞ্চমী দিন আইল জানিয়া কাশী মিশ্রী কহে রাজা সযত্ন করিয়া করল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয় ওইছে উৎসব করো যেন কভু নাহি হয় মহোৎসব করো তৈছি বিশেষ সম্ভার দেখি মহাপ্রভু রয়েছে হয় চমৎকার ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে চিত্র বস্ত্র কিঙ্কিনি আর ছত্র চামরে ধ্বজাবৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন দ্বিগুণ করিয়া করো সব উপহারে রথযাত্রা হইতে হয় জয়ছি হয় চমৎকারে সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ স্বচ্ছন্দে আসিয়া জয়ছে করেন দর্শন প্রাতকালে মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দরা চলে যাইয়া লীলা চলে আইলা পুনঃ ভক্তগণের সঙ্গে দেখে উৎকণ্ঠ হেরা পঞ্চমীর রঙ্গে কাশ্মীর প্রভুরে বহু আদর করিয়া সগংস ভালো স্থানে বসাইল লইয়া রসবিশেষ প্রভুর শুনিতে মন হইল ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার সহজ প্রকট করে পরম উদার তথাপি বৎসরের মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠ আপার বৃন্দাবন সমেই উপবনগণ তাহা দেখিবার উৎকণ্ঠিত হয় মন বাহির হইতে করে রথযাত্রা ছল সুন্দর চলে যায় প্রভু ছাড়ে নীলাচল নানা পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি দিনে লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে স্বরূপ কহে শোনা প্রভু ইহা কারণ ইহার বৃন্দাবন ক্রীড়াতে লক্ষ্মীর নাহি অধিকার বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন সুভদ্রার বলদেব সঙ্গে 2 জন গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে অতএব কৃষ্ণের প্রাকট্যে নাহি কিছু দোষ তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব কান্তের উদাস চলেছে হয় ক্রোধভাব ইত্যাদি ইত্যাদি হেরা পঞ্চমীর কথা বলেছেন আর দিনে জগন্নাথের ভিতর বিজয় রথে চড়ে জগন্নাথ চলে নিজালয় এবারে
9 দিন হয়ে গেলে পর আবার ফিরত যাচ্ছেন ভগবান। পুরোহিত কইল, প্রভু লইয়া ভক্তগণ পরম আনন্দে করেন নর্তন কীর্তন। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্টটি তাহা ছুটি গেল টুটি গেল। পাণ্ডু বিজয় তুলি ফাটি ফুটি যায়, জগন্নাথের ভরে তুলা উড়িয়া পড়া। কুলীন গ্রামী রামানন্দ সত্যরাজ খান তারে আজ্ঞা দিলে প্রভু করিয়া সম্মান। এই পট্টডরি তুমি হও যজমান, প্রতি বৎসর আনিবে ডরি করিয়া নির্মাণ। এত বলি দিল তারে ছিন্ডা পট্টডরি, ইহা দেখি করিবে ডরি অতি দৃঢ় করি। এই পট্টডরিতে হয় শেষ অধিষ্ঠান, দশমূর্তি হইয়া যেহ সেবে ভগবান। ভাগ্যবান সেই সত্যরাজ রামানন্দ, সেবাজ্ঞা পাইয়া হইল পরম আনন্দ। প্রতি বৎসর গুন্ডিচাতে ভক্তগণ সঙ্গে, পট্টডরি লইয়া আইসে অতি বড় রঙ্গে। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘরে আইলা লইয়া ভক্তগণে। এই মতো ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণে লইয়া বৃন্দাবন কেলি কইল। চৈতন্য গোসাই লীলা অনন্ত অপার, সহস্র বদন যার নাহি পায় পার। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত করে কহে কৃষ্ণদাস। পঞ্চদশ পরিচ্ছেদ। রথযাত্রা পরিসমাপ্ত হইলে শ্রী অদ্বৈত প্রভু মহাপ্রভুকে পুষ্প তুলসী দিয়ে পূজা করলেন। মহাপ্রভু পূজা পাত্রে শেষ পুষ্প দিয়ে অদ্বৈত আচার্য যে হসি সহসি মন্ত্রে পূজা করলেন। তারপর অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করিয়া ভোজন করাইলেন। নন্দোৎসব দিবসে প্রভু সকলে গোপবেশ ধারণপূর্বক আনন্দোৎসব করিলেন। বিজয়া দশমী দিবসে লঙ্কা বিজয় উৎসবে নিজ ভক্তগণকে বানরশূন্য সাজাইয়া স্বয়ং হনুমানের আবেশে অনেক আনন্দ প্রকাশ করিলেন। তদন্ত অন্যান্য যাত্রা দেখিয়া সমাগত ভক্তদিওকে গৌড়দেশ যাইতে আজ্ঞা করিলেন। মহাপ্রভু রামদাস, দাস গদাধর প্রভৃতি কয়েকটি বৈষ্ণবের সহিত নিত্যানন্দ প্রভুকে গৌড়দেশ পাঠাইলেন। পরে অনেক দৈন্যক্তির সহিত শ্রীবাসস্ত্রী সে জননীর জন্য প্রসাদ বস্তাদি পাঠাইলেন। রাঘব পণ্ডিত, বাসুদেব দত্ত, কুলীন গ্রামবাসী ভক্তগণ প্রভৃতি সকল বৈষ্ণবেরই অনেক গুণ ব্যাখ্যানপূর্বক বিদায় দিলেন। রামানন্দ সত্যরাজের প্রশ্নোত্তরে মহাপ্রভু গৃহস্থ বৈষ্ণবের পক্ষে শুদ্ধ নাম পরায়ণ বৈষ্ণব সেবার অনুমতি দিলেন। খণ্ডবাসী বৈষ্ণবের মাহাত্ম্য এবং সেবা নির্দেশ, সার্বভৌম উপাদ বিজয়কে দারু ও জলব্রহ্ম সেবার আদেশ এবং মুরারি গুপ্তের রামচরণ নিষ্ঠা ব্যাখ্যা করিয়া বাসুদেবের সম্পূর্ণ বৈষ্ণবোচিত প্রার্থনা অনুসারে কৃষ্ণের অনায়াসে জগৎমোচন সামর্থ্য বিচার করিলেন। তদন্তর সার্বভৌমের ভিক্ষা গ্রহণ সময়ে অমোঘের কিছু দুর্বুদ্ধি হইলে পরদিন প্রাতঃ সে বিশ্বচিকা রোগে আক্রান্ত হইল। প্রভু তাহাকে কৃপা করিয়া রোগমুক্ত করত কৃষ্ণ নামে রুচি প্রদান করিলেন। সার্বভৌমগৃহে ভুঞ্জন স্বনিন্দক অমোঘগম অঙ্গীকুর্বন স্ফুটনাং চক্রে গৌরসাং ভক্তবশ্যতাম। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয়, গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রোতাগণ, চৈতন্য চরিতামৃত যার প্রাণধন। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নীলাচলে রহি করে নৃত্য গীতরঙ্গে প্রথম বৎসরে জগন্নাথ দর্শন, নৃত্যগীত করে দণ্ড প্রণাম স্তবন।
উপলভোগ লাগলে করে বাহিরে বিজয়, হরিদাস মিলিয়া এসে আপন নিলয়। ঘরে বসে করে প্রভু নাম সংকীর্তন, অদ্বৈত আসিয়া করে প্রভুর পূজন। সুগন্ধি শরীরে দেন পাদ্য আচমন, সর্বাঙ্গে লেপে প্রভুর সুগন্ধি চন্দন। গলে মালা দিন, মাথায় দিল তুলসী মঞ্জরি। জোর হাতে তুলি করে পদে নমস্করি। পূজা পাত্রে পুষ্প তুলসী সে যে আছিল, সে হলে প্রভু আচার্যে পুজিল। জোহসে সহসী নমস্তুতি এই মন্ত্র পড়ে, মুখবাদ্য করে প্রভু হাসায় আচার্যরে। এই মতানন্দে করেন নমস্কার, প্রভুরে নিমন্ত্রণ করে আচার্য বারবার। আচার্যের নিমন্ত্রণ আশ্চর্য কথন, বিস্তারী বর্ণিয়া আছেন দাস বৃন্দাবন। পুনরুক্তি হয় তাহা না কইল বর্ণন, আর ভক্তগণ করে প্রভুরে নিমন্ত্রণ। এক এক দিন এক এক ভক্ত গৃহে মহোৎসব, প্রভু সঙ্গে তাহা ভোজন করে ভক্ত সব। 4 মাস রইলা সবে মহাপ্রভু সঙ্গে, জগন্নাথের নানা যাত্রা দেখে মহারঙ্গে। কৃষ্ণ জন্মযাত্রা দিনে নন্দ মহোৎসব, গোয়ে শৈলা প্রভু লইয়া ভক্ত সব। দধি দুগ্ধ ভার প্রভু নিজ স্কন্ধে করি, মহোৎসব স্থানে আইলা বলি হরি হরি। কানাই খণ্ডি আছেন নন্দ বেশ ধরি, জগন্নাথ মাহাতি হইয়াছেন ব্রজেশ্বরী। আপনে প্রতাপ রুদ্র আর মিশ্র কাশী, সার্বভৌম আর পরিছা পাত্র তুলসী। ইহা সভা লইয়া প্রভু করে নিত্য রঙ্গ, দধিদুগ্ধ হরিদ্রা জলে ভরে সবার অঙ্গ। অদ্বৈত কহে সত্য কহি না করিহ কোপ, লঘুর ফিরাইতে পারো তবে জানি গোপ। তবে লঘুর লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, বারবার আকাশে ফেলি লুফিয়া ধরিলা। শিরের উপরে সম্মুখে পৃষ্ঠে দুই পাশে, পাদ সন্ধে ফিরায় লঘুর দেখি লোক হাসে। অলাদ চক্রের পায়ে লঘুরও ফিরায়, দেখি সর্বলোক চিত্তে চমৎকার পায়। এই মতো নিত্যানন্দ ফিরায় লঘুর, কে বুঝিবে তাহা দুহার গোপভাব গুড়ব। প্রতাপরুদ্রের আজ্ঞা পরিছা তুলসী, জগন্নাথ প্রসাদ বস্ত্র এক লইয়া আসি। বুহা মহা বহুমূল্য বস্ত্র প্রভু মস্তকে বান্ধিল, আচার্যাদি প্রভুর গণেরে পরাইল। কানাই খণ্ডিয়া জগন্নাথ দুইজন, আবেশে বিলাইল ঘরে ছিল যত ধন। দেখি মহাপ্রভু বড় সন্তোষ পাইলা, মাতা পিতা জ্ঞানে দুহে নমস্কার কইলা। পরমাবেশে প্রভু আইলা নিজ ঘর, এই মতিলা করে গৌরাঙ্গ সুন্দর। বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে, বানর সৈন্য কইল প্রভু লইয়া ভক্তগণে। হনুমান আবেশে প্রভু বৃক্ষ শাখা লইয়া, লঙ্কা গড়ে চড়ি ফেলে লঙ্কা ভাঙ্গিয়া। কাহারে রাবনা প্রভু কহে ক্রোধাবেশে, জগন্মাতা হরে পাপী মারিমু সবংশে। গোসাই রাবে দেখি লোকে চমৎকার, সর্বলোক জয় জয় করে বারবার। এই মতো রাসযাত্রার দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। একদিন মহাপ্রভু নিত্যানন্দে লইয়া, দুই ভাই যুক্তি কইল নিভৃতে বসিয়া। কিবা যুক্তি কইল দুহে কেহ নাহি জানে,
ফলে অনুমান বাঁচে কইল ভক্তগণে। সে মহাপ্রভু সব ভক্তি বলাইল, গো দেশে যাও সবে বিদায় করিল। সবারে কহিল প্রতি বৎসরে আসিয়া গুন্ডিচা দেখিয়া যাবে আমারই মিলিয়া। আচার্যের আজ্ঞা দিল করিয়া সম্মান, চণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিও দান। অদ্বৈত আচার্যকে বললেন চণ্ডাল আদি সমস্ত জীবকে কৃষ্ণ ভক্তি দান করবে। নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে, অনর্গল প্রেম ভক্তি করিয়ে প্রকাশে। নিত্যানন্দকেও সেরকম প্রেম ভক্তি প্রকাশের আজ্ঞা দিলেন। রামদাস গদাধর আদি যত জনে, তোমার সহায় লাগি দিল তোমার শনে। মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব, অলক্ষ্য দিয়ে রহি তোমার নিত্য দেখিব। শিবাস পণ্ডিত বহু করি আলিঙ্গন, কণ্ঠে ধরি কহে তারে মধুর বচন। তোমার ঘরে কীর্তনে আমি নিত্য নাচিব, তুমি দেখা পাবে আর কেহ না দেখিব। এই বস্ত্র মাতাকে দিহ এই সব প্রসাদ, দণ্ডবাদ করি আমার ক্ষমাই অপরাধ। তার সেবা ছাড়ি আমি করিয়াছি সন্ন্যাস, ধর্ম নহি করি আমি নিজ ধর্মনাশ। তার প্রেম বশ আমি তার সেবা ধর্ম, তাহা ছাড়ি করিয়াছি বাতুলের কর্ম। বাতুল বালকের মাতা নাহি লয় দোষ, এই জানি মাতা মরে না করে রোষ। কি কাজ সন্ন্যাসে মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস কইল ছন্ন হইল মন। নীলাচলে আছি মই তাহার আজ্ঞা দে, মধ্যে মধ্যে আসিব তার চরণ দেখিতে। নিত্য যাই দেখি মই তাহার চরণে, স্ফূর্তি জ্ঞানে তেহ তাহা। তাহা কেহ তাহা সত্য নাহি মানে। একদিন সল্লান্ন ব্যঞ্জন, সুচি মায়ের কথা বলছেন, একদিন সল্লান্ন ব্যঞ্জন ৫-৭, শাক মোচা ঘণ্ট ভৃষ্ট পটল নিম্বু পাত। লেম্বু আদা খণ্ড দধি দুগ্ধ খণ্ড সার। শালগ্রামে সমর্পিলেন বহু উপহার, প্রসাদ লইয়া কোলে খরেন ক্রন্দন। নিমায়ের প্রিয় মোর এসব ব্যঞ্জন, নিমায় নাহি কেথা কে করে ভোজন। মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন, শীঘ্র যাই মই সব করিমু ভক্ষণ। শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। কি অন্ন ব্যঞ্জন খাইল শূন্য কেনে পাত, বাল গোপাল কিবা খাইল সব ভাত। কিবা মোর কথায় মনে ভ্রম হইয়া গেল, কিবা কোনো জন্তু আসি সকল খাইল। কিবা আমি অন্নপাত্রে ভ্রমে না বাড়িল, এত চিন্তি পাক পাত্র যাইয়া দেখিল। অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজনে, দেখিয়া সংশয় হইল কিছু চমৎকার মনে। ঈশানে বলাইয়া পুনঃ স্থান লেপাইল, গোপাল কি অন্ন সমর্পিল মহাপ্রভুকে। সচিমা যখন শালগ্রামকে ভোগ নিবেদন করেন, আর সবসময় ভাবেন নিমাই যদি আসতো তাহলে আমার এই প্রিয় রান্নাগুলো খেতে পারত। নিমাই সেই সময় মহাপ্রভু চলে যান, গিয়ে সব ভোজন করে দেন। তারপরেই তিনি ভাবেন আরে কে খেয়ে নিল অন্ন, বাল গোপাল কি খেয়ে নিল না কি হয়ে গেল। আবার তাহলে অন্য কেউ এসে খেয়ে গেল, জন্তু আসি সকল খাইল। আবার নতুন করে পুনরায় গোপালকে ভোগ দিলেন। এই মতো যবে করেন উত্তম রন্ধন, মোরে খাওয়াইতে করে উৎকণ্ঠায় রোদন। তার প্রেমে আনি আমায় করায় ভোজনে, অন্তরে সুখ মানেতে হওয়া বাহ্য নাহি মানে। এই বিজয়া দশমীতে হইল এই রীতি, তাহাকে পুছিয়া তার করা হইয়া প্রতীতি।
মাকে এসব কথা বলে দিও, এই গত বিজয়া দশমীতে এরকম হয়েছিল। এতে কহিতে প্রভু বিহ্বল হইলা, লোকবিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। রাঘব পণ্ডিত কহেন বচন সরস, তোমার নিষ্ঠা প্রেমে আমি হই তোমার বশ। রাঘব পণ্ডিতের ভক্তি আর সেবা দেখে বলছেন আমি তোমার সেবায় সন্তু তোমার বশ। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। বিদায়কালে সবার গুণকীর্তন। From Puri, Mahaprabhu sending devotees and telling their glories. Raghav Pandit saying his seva is very pure. আর দ্রব্যরূপ শুনো নারিকেলের কথা, 5 গন্ডা করে নারিকেল বিকায় তথা। বাটিতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন যথা মিষ্ট নারিকেল। এক এক ফলের মূল্য দিয়া চারি চারি পণ, 10 ক্রুটি আনায় করিয়া যতন। প্রতিদিন 5-7 ফল ছোলাইয়া, শীতল করিয়া রাখে জলে ডুবাইয়া। ভোগের সময় পুনঃ ছুরি সংস্করি, কৃষ্ণে স্বপন করে মুখছিদ্র করি। কৃষ্ণ সেই নারিকেল জল পান করি, কবু শূন্য ফল রাখেন কবু জল ভরি। জল শূন্য ফল দেখি পণ্ডিত হরষিত, ফল ভাঙ্গি শস্যে করে শত পাত্র পূরিত। শস্য সমর্পণ করে বাহিরে ধ্যান, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন। কবু শস্য খাইয়া পুনঃ পাত্র করে শ্বাসে ভরে শ্বাসে, শ্রদ্ধাবারে পণ্ডিতের প্রেম সিন্ধু বাসে। একদিন ফল সংস্কার করিয়া, ভোগ লাগাইতে সেবক আইল লইয়া। কার কথা বলছেন? রাঘব পণ্ডিতের সেবার কথা। অবসর নাহি হয়, বিলম্ব হইল, ফলপাত্র হাতে সেবক দ্বারেতে রহিল। দ্বারের উপর ভিতেতেও হাত দিল, সেই হাতে ফল ছুঁইল, পণ্ডিত দেখিল। পণ্ডিত কহে দ্বারে লোক করে কথায়াতে, তার পদধূলি উড়ি লাগিয়ে উপর ভিতে। সেই ভিতে হাত দিয়া ফল পরশিলা, কৃষ্ণ যোগ্য নহে ফল অপবিত্র হইলা। এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্ঘিয়া, ওইছে পবিত্র প্রেম সেবা জগৎ জিনিয়া। তবে আর নারিকেল সংস্কার করাইল, পরম পবিত্র করি ভোগ লাগাইল। এই মতো কলা আম্র নরঙ্গ কাঁঠাল যাহা যাহা দূর হতে। দুর্গামে শুনিয়াছি ভালো, বহুমূল্য দিয়া আনি করে যতন করিয়া যতন। পবিত্র সংস্কার করি করে নিবেদন। রাঘব পণ্ডিত যেখানে যেখানে ভালো জিনিস বেশি দাম দিয়েও এনে মহা ভোগ নিবেদন করতেন। এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতো চিড়া হুড়ুম সন্দেশ সকল, এই মতো পিঠাপানা ক্ষীর ওদন। পরম পবিত্র আর করে সর্বোত্তম। কাসমরি আচার আদি অনেক প্রকার, গন্ধ বস্ত্র অলঙ্কার সর্বদ্রব্য সার। এই মতো প্রেমের সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকে জোড়ায় নয়ন। রাঘব পণ্ডিত সেবা ইজ ভেরি নাইস। মহাপ্রভু টেলিং দ্যাট উইথ লাভ উইথ ডিভোশন। এত বলে রাঘবের তৈল কইল আলিঙ্গনে, এই মতো সম্মান এল সর্বভক্তগণে। শিবানন্দ সেনে কহে করিয়া সম্মান, বাসুদেব দত্ত তুমি করিও সমাধান। পরম উদারিহ যেদিন যে আইসে, সেই দিনে যা ব্যয় করে নাহি রাখে শেষে। গৃহস্থ হইয়াই হয়নি চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না করিলে কুটুম্ব ভরণ নাহি রয়। ইহার ঘরের আইবে সব তোমার স্থানে, সরখে লইয়া তুমি করিও সমাধানে। প্রতিবর্ষে আমার সব ভক্তগণ লইয়া, গুন্ডিচা আসিবে সবাই পালন করিয়া। কুলীন গ্রামীদের কহে সম্মান করিয়া, প্রচুর আসিবে যাত্রায় পট্ট ডরি লইয়া। মহাপ্রভু কুলীন গ্রামীকে বললেন পাটের ডরি নিয়ে যাবে।
কুলিগ্রাম কোথায়? মেমারির কাছে। গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। কোথায় কি কথা? তোমার গ্রামের কুকুর সে মোর প্রিয় অন্যজন রহুদূর। কুলিগ্রামের কথা বলছেন গুণরাজ খান, বই লিখেছেন, তার নাম শ্রীকৃষ্ণ বিজয়। সেখানে লিখেছেন নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। মহাপ্রভু বলছেন এই বাক্যে বিকাইনু তার বংশের হাত, তার বংশের হাত। এত সুন্দর লিখেছে নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম। তোমার কি কথা? তোমার গ্রামের কুকুর সে মোর প্রিয় অন্যজন রহুদূর। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভু চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদি চরণে। তবে রামানন্দ আর সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে করেন আজ্ঞা নিবেদি চরণে। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন দুই কর। রামানন্দ আর সত্যরাজ খান তারা বললেন আমরা গৃহস্থ, আমাদের কি সেবা? তখন মহাপ্রভু বললেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে? সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়, দশবিধা ভক্তিপূর্ণ নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা সোজা আচণ্ডালে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধারে। অনুসঙ্গ ফল করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়ে করে কৃষ্ণে প্রেমোদয়। আকৃষ্টিকৃত সাং সুমনা সমুচ্চটাং চাং হসা নো দীক্ষাং নচ সৎক্রিয়াম নচ পুরুষজ্জা মনাগি ক্ষতে মন্ত্র রসনা বিশ্বমেঘ ভরতি কৃষ্ণ নামাত্মক। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব, করিও তাহারে সম্মান। খণ্ডের মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি ঠাকুর এই মুখ্য তিনজন। মুকুন্দ দাসের পিলে সচিনন্দন, তুমি পিতা পুত্র তোমার শ্রী রঘুনন্দন। নিশ্চয় করিয়া কহ যাওক সংশয়, মুকুন্দ কহেন রঘুনন্দন আমার পিতা হয়, আমি তার পুত্র এই আমার নিশ্চয়। আমার সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব পিতা রঘুনন্দন আমার নিশ্চিতে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন মুকুন্দকে রঘুনন্দন তোমার পিতা না তুমি রঘুনন্দন পিতা না রঘুনন্দন তোমার পিতা? মুকুন্দ হচ্ছেন পিতা, রঘুনন্দন মূল পিতা, আসল পিতা। কিন্তু মহাপ্রভু জিজ্ঞাসা তুমি পিতা না রঘুনন্দন তোমার পিতা? শেষে কি বললেন? বললেন মুকুন্দ প্রভু বললেন রঘুনন্দনই আমার পিতা। যার থেকে কৃষ্ণ ভক্তি হয় সেই গুরু হয়। এইভাবে মহাপ্রভু ভক্তদেরকে বিদায় দেবার সময় সমস্ত ভক্তের মহিমা কীর্তন করছেন। ভক্ত প্রাণধন, ভক্তির গৌরবকারী ভক্ত প্রাণধন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গোরা প্রভু
না ভজিয়া মইনু আমি গোরা প্রভু, না ভজিয়া মইনু প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধন ত্যাগীনু, অধনে যতন ধন আপন করম দোষে আপনি ডুবিনু। শত সঙ্গ ছাড়ি কইন অসতি বিলা, শত সঙ্গ ছাড়ি কইন অসতি বিলা। কারণে লাগল যে কর্মবন্ধ বিষয় বিষম বিষ সতত খাইনু, বিষয় বিষম বিষ গহুর কীর্তন রসে মগন না হইনু আমি। কেন বায়াছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। এ অধম দাস কেন না গেল মরিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ
हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 राम राम सीताय जय सकल गौर गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर राधा मदन राधा तुलसी महारानी की जय राम संकीर्तन की जय गौर प्रेमानंदे।